গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি কক্ষে তখনও জ্বলছে আলো। টেবিলের উপর পড়ে থাকা একটি নীল রঙের ফাইলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইলের উপর লেখা লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় সক্রিয়করণ প্রস্তাব। আপাত দৃষ্টিতে এটি নিছকই একটি অবকাঠামো উন্নয়নের ফাইল মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে এই একটি মাত্র ফাইলের ভেতরে লুকিয়ে আছে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক বিশাল ভূমিকম্পের পূর্বাভাস। এই একটি সিদ্ধান্তই কি দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট? আগের সরকারের মতো কি নতজানু হয়ে থাকবে বাংলাদেশ, নাকি এবার ছাই বেটে উঠে দাঁড়াবে নতুন এক আত্মপরিচয়? দশকের পর দশক ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে অনেকেই একটি অসম চুক্তির ছাঁচে ফেলা খেলা হিসেবেই দেখে এসেছেন। কেউ একে বলেছেন সমঝোতা, কেউ বলেছেন নমনীয়তা, আবার অনেকেই একে আখ্যা দিয়েছেন অতিরিক্ত নির্ভরশীলতা হিসেবে, যেখানে এক পক্ষ কেবল দিয়েই গেছে আর অন্য পক্ষ নিজের সুবিধা মতো নিয়েছে। বিগত দিনগুলোতে দেশের মানুষ দেখেছে কিভাবে কেবল অর্থনীতি বা প্রশাসনের বদল না চেয়ে তারা নিজেদের আত্মপরিচয়ের এক নতুন পুনর্লিখন চেয়েছে। আর ঠিক এই সন্ধিক্ষণেই বিএনপি ক্ষমতায় এসেছে। এখন পুরো দেশের মানুষের চোখ একটি জায়গাতেই আটকে আছে। বিএনপি কি সেই পুরনো খোলসেই আটকে থাকবে, নাকি নতুন কোনো কূটনৈতিক মেরুদণ্ড দেখাবে বিশ্বকে? দীর্ঘ নির্বাসন, অসংখ্য মামলা, রাজনৈতিক আক্রমণ আর লুকোনো লড়াইয়ের এক বিশাল অভিজ্ঞতা নিয়ে আজ দেশের নেতৃত্বে তারেক রহমান। তিনি খুব ভালো করেই জানেন, ভূ রাজনীতিতে কোনো আপোষ কখনো বিনামূল্যে আসে না। প্রতিটি প্রতিবন্ধকতার পেছনেই কোনো না কোনো অদৃশ্য সুতো টানার খেলা থাকে। লালমনিরহাট বিমান ঘাঁটি শুধু একটি রানওয়ে বা সামরিক স্থাপনা নয়, এটি এমন এক প্রতীক যা প্রমাণ করবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার নিজের সিদ্ধান্তে কতটা আত্মবিশ্বাসী। ভারত তার অবস্থান সব সময়ই খুব পরিষ্কার করে রেখেছে। নিজেদের সীমান্তের কাছাকাছি অন্য কোনো দেশের বিমান ঘাঁটি বা বড় সামরিক স্থাপনা তারা কখনোই সহজভাবে নেয় না। অতীত ঘাঁটলে দেখা যায় ভারত বারবার তাদের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার যুক্তি তুলে ধরে প্রতিবেশী দেশগুলোর নীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। বিমান ঘাঁটি হোক বা নদীর পানি, ভারত সব সময় হিসাব করে যে এতে তাদের কৌশলগত সুবিধা কতটা কমলো বা বাড়লো। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হিসাবটা খুব ভালো করেই বোঝেন। তিনি জানেন ভারত শুধু কূটনৈতিক বার্তাই পাঠায় না, যখন তাদের স্বার্থে আঘাত লাগে তখন তারা অর্থনীতি, জ্বালানি সরবরাহ, ট্রানজিট রুট এমনকি সীমান্ত ব্যবস্থাপনার উপরও এক নীরব চাপ তৈরি করতে পারে। ভারত তাদের এই বিগ ব্রাদার সুলভ আচরণ দিয়ে বারবার প্রতিবেশীদের আটকে রাখার চেষ্টা করেছে। ঢাকার হিসাব তাই অত্যন্ত কঠিন। এই বিমান ঘাঁটি চালু করার সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে আমদানি রুট, গ্যাস, বিদ্যুতের চুক্তি এবং আঞ্চলিক বাণিজ্যের এক বিশাল সমীকরণ। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী কি ভারতের এই আধিপত্য আর নির্ভরশীলতার কাছে মাথা নত করবেন, নাকি বিকল্প নিরাপত্তার কৌশল খুঁজে বের করবেন? রাজনীতিতে সাহস কখনো আকাশে উড়ে বেড়ানো ভাষণে প্রকাশ পায় না। সাহস কখনো জনসমুদ্রে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলাই থাকে। আবার কখনো গভীর রাতে নেয়া একটি নিঃশব্দ সিদ্ধান্তে লুকিয়ে থাকে, যা পুরো জাতিকে দীর্ঘমেয়াদে এক নতুন পথে পরিচালিত করে। আজ তারেক রহমানের সামনেও সেই দ্বৈত বাস্তবতা। তিনি যদি দ্রুত লালমনিরহাট বিমান ঘাঁটি সক্রিয় করার সিদ্ধান্ত নেন, তবে সেটি দেশের আত্মমর্যাদা রক্ষার এক অনন্য প্রতীকে পরিণত হবে। কিন্তু একই সাথে শুরু হতে পারে এক নতুন স্নায়ুযুদ্ধ। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কি বাড়বে? বাণিজ্যে কি এর কোনো বিরূপ প্রভাব পড়বে? আঞ্চলিক উত্তেজনা কি নতুন রূপ নেবে? নেতৃত্বের আসল পরীক্ষা এখানে। জনগণের আবেগকে সম্মান জানিয়ে, কিন্তু রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে একটি স্থির মস্তিষ্কের সিদ্ধান্ত নেয়া। বিএনপির বর্তমান কৌশল বলছে তারা বহুমুখী কূটনীতিতে বিশ্বাসী। চীন, পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্বের পরাশক্তি সবার সাথেই সমান তালে সম্পর্ক বজায় রাখতে চায় তারা। কিন্তু তত্ত্ব আর বাস্তবতার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। লালমনিরহাট ঘাঁটি পুনরায় চালু হলে বাংলাদেশ শুধু সামরিকভাবে শক্তিশালী হবে না, বরং ভূ রাজনৈতিক মানচিত্রে এটি একটি উত্তর হাব বা নর্দার্ন হাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। একটু ভেবে দেখুন, নেপাল এবং ভুটানের সাথে বর্ধিত সংযোগ, উত্তর পূর্ব ভারতের বিকল্প বাণিজ্য রুট, চীনের সম্ভাব্য অর্থনৈতিক জড়িতকরণ এবং আঞ্চলিক উড়োজাহাজ চলাচলের এক নতুন মাত্রা। সব মিলিয়ে এটি একটি বিশাল মাস্টার স্ট্রোক। এটি শুধু ভারতকে চাপে ফেলার প্রকল্প নয়, এটি বাংলাদেশের বৃহত্তর ভূ রাজনৈতিক বিন্যাসের এক মাস্টার প্ল্যান। তবে কূটনীতিতে ভারসাম্য মানেই কিন্তু শত্রুতা নয়। ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করাও কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।
বরং মূল উদ্দেশ্য হওয়া উচিত বাংলাদেশ যেন কারো দয়া বা অনুগ্রহের উপর নির্ভর না করে নিজের স্বার্থ অনুযায়ী বুক ফুলিয়ে অবস্থান নিতে পারে। এই পুরো পরিস্থিতিকে বিশ্লেষণ করলে আমাদের সামনে 3টি সম্ভাব্য দৃশ্যপট বা সিনারিও ভেসে ওঠে। প্রথম দৃশ্যপট, ধীর গতির বাস্তবায়ন। এই কৌশলে ভারতের সাথে এক ধরনের সমন্বয় রেখে তাদের আশ্বস্ত করে ঘাঁটির কার্যক্রম খুব ধীরে ধীরে এগিয়ে নেওয়া হতে পারে। এতে হয়তো কেউ খুব বেশি বিরক্ত হবে না, আবার প্রকল্পটিও থেমে থাকবে না, কিন্তু এতে দেশের মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা তাতে কিছুটা ভাটা পড়তে পারে। দ্বিতীয় দৃশ্যপট, দৃঢ় সিদ্ধান্ত। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত এই প্রকল্প সক্রিয় করা এবং আন্তর্জাতিক মহলকে কড়া কূটনৈতিক ভাষায় বুঝিয়ে দেয়া যে এটি কোনো সামরিক উস্কানি নয়, বরং একটি আঞ্চলিক যোগাযোগ প্রকল্প। এটি অত্যন্ত সাহসী পদক্ষেপ, তবে এর ঝুঁকিও অনেক বেশি। তৃতীয় এবং সবচেয়ে চতুর দৃশ্যপট, বহুপাক্ষিক কৌশল। নেপাল ও ভুটানকে এই ঘাঁটির অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা, এমনকি চাইলে ভারতের উত্তর পূর্বাঞ্চলকেও এর সুবিধাভোগী হিসেবে রাখা যেতে পারে। এটি হবে সবচেয়ে কৌশলী এবং স্মার্ট চাল, যেখানে বাংলাদেশের শক্তিও প্রদর্শিত হবে, আবার ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকবে না। উত্তরাঞ্চলের মানুষের কাছে লালমনিরহাট বিমান ঘাঁটি একটি স্বপ্নের নাম, উন্নয়ন, কর্মসংস্থান আর আধুনিক যোগাযোগের এক প্রতিচ্ছবি। সরকার যদি এখানে পিছিয়ে যায় তবে সেটি শুধু ভারতের কাছে কূটনৈতিক পরাজয় হবে না, দেশের মানুষের আস্থারও এক বড় পতন ঘটবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন আজকের প্রতিটি সিদ্ধান্ত তার নেতৃত্বের চরিত্র নির্ধারণ করে দেবে। তিনি কি আপোষহীন জাতীয় অবস্থানের প্রতীক হবেন, নাকি বাস্তববাদী সমঝোতার পথ বেছে নেবেন? ভয় আর নির্ভরশীলতার উপর ভর করে কোনো স্বাধীন রাষ্ট্র দীর্ঘকাল মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বাংলাদেশের আকাশ আজ এক নতুন উত্তরের অপেক্ষায়। উত্তরের সেই রানওয়ে অন্ধকারে শুয়ে আছে ঠিকই, কিন্তু সেটি জেগে ওঠার প্রহর গুনছে। এই বিমান ঘাঁটি এখন শুধুই ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি দেশের নেতৃত্বের মেরুদণ্ড পরীক্ষার এক জ্বলন্ত প্রমাণ। টেবিলের উপর রাখা ওই ফাইলটি শুধু একটি প্রস্তাবনা নয়, এটি একটি নতুন ইতিহাস লেখার খসড়া। এখন দেখার বিষয়, এই খসড়া কি চূড়ান্ত রূপ পাবে, নাকি অতীতের মতোই ড্রয়ারের অন্ধকারেই বন্দী হয়ে থাকবে? দর্শক, ভূ রাজনীতির এই জটিল সমীকরণে আপনার কি মনে হয়? লালমনিরহাট বিমান ঘাঁটি কি অবিলম্বে চালু করা উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর বিশ্ব রাজনীতির এমন সব অজানা আর চমকপ্রদ বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।